এখন যিনি সেনা প্রধান আছে এটাও তো এরকমই। কি সে কয় লাভ দিয়ে উঠেছে আপনি বলেন? তার নিচে এখনো 3 জন হওয়ার যোগ্য ছিল, 3 জনকে মাইনাস করে হাসিনা বসিয়েছিল। এই জন্যই তো কাজ খেলে গিয়েছে। আমি মনে করেন যে আমি জালেম, আমার সম্পর্কে কোনো খবর আল্লাহর নেই? আপনি নফসের উপরে জুলুম করছেন। এই যে যারা ছাত্র ছাত্রী এখানে আছে, সারা দেশে যারা লেখাপড়া করছে, এই বাবাটা এনার স্ত্রী মা এই 2 জন মিলে কত কষ্ট করে মাসে মাসে 8-10 হাজার করে টাকা পাঠায় আপনাকে। আপনি হোস্টেলে থাকেন, মেসে থাকেন, আপনি বোর্ডিং এ থাকেন, এখানে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করবেন না। মোবাইল একটা পেয়েছেন, বান্ধবী একটা পেয়েছেন, সারা দিন ওর পেছনে সময় দেন। টাকাগুলো যে আপনি জুলুম করছেন এই বাবার উপরে আপনি টের পাচ্ছেন? আমার কথার অর্থ বোঝা যাচ্ছে? যে জুলুম করবে সে তার টার্গেটে যেতে পারবে না। একেবারে আদম নবী থেকে শুরু হয়েছিল। এই কাবিল জুলুম করেছিল, এজন্য টার্গেটে যেতে পারে নাই। ও মনে করেছিল এই আকলিমা আর মুসলিমা, আমি একে বিবাহ করব, যে কোনো কায়দায় দরকার হয় কে মেরে ফেলে হলো বিবাহ করব। কিন্তু তার টার্গেটে যেতে দেয়নি একটাই কারণ, কাবিল জালেম ছিল। আর জালেম এমন পর্যায়ে পৌঁছিয়েছে নিজের ভাইকে পর্যন্ত মেরে ফেলেছে। যে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা আরম্ভ হয়েছে কাবিলকে দিয়ে, কিয়ামতের দিন এই কাবিলের বিচার আল্লাহ প্রথম করবেন। যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদেরকে আল্লাহ ডাকবেন। যত রকমের অপরাধ আছে মানুষ হত্যার, সব কাবিলের মাথায় দেওয়া হবে। আর ওদেরকে সামনাসামনি হাজির করে বলবে, এটা তোদের অনুসারী। কিয়ামতের ময়দানে যারা মানুষ হত্যাকারীর তালিকায় আসবে, এই কাবিলের সামনে যারা পাশাপাশি দাঁড়াবে, আমার মনে হয় এর ভেতরে হাসিনাও থাকবে। কারণ কাবিল মানুষ মেরেছিল 1 জন, আর হাসিনা 2732 জন। এটা সরকারি জরিপ, এটা তো শুধু 24-এ। আপনি 13 সালেরটা ধরবেন না? কথা বলেন না কেন? এই 15.5 বছর ধরবেন না? আরে ভাই, এগুলো তো মেরেই ফেলেছে। এগুলো তো একেবারে স্পষ্ট 57 জন অফিসার হেফাজতের আলেমদের, আর এই 24-এ। কিন্তু বাকি যেগুলো আয়না ঘরে মেরেছে, আমি নিজে রিমান্ডে দেখেছি। আমারে বলছিল মাটির নিচে নিয়ে যে এখানে যারা আমাদের কথা শোনে না তাদেরকে আমরা কারেন্টের শর্ট দিয়ে এই ড্রেন দিয়ে চালিয়ে দেয়, মাছের খাবার হয়ে যায়। আমার বিশ্বাস হচ্ছিল, কারণ আমি এমন জায়গায় পৌঁছিয়েছি যেখানে ছলছল আওয়াজ হচ্ছিল পানির। আমার মনে হয় আরো বহু মানুষকে 15.5 বছর এই কাজ করেছি। রিমান্ডের 10 দিন আমি জানতাম না যে আমি আসলে কোথায় আছি, কি করছি, এখন কয়টা বাজে, কিসের নামাজ পড়বো, কিচ্ছু জানি না। শুধু একটা আওয়াজ পেতাম, পানি পড়লে যেভাবে আওয়াজ হয় ছলছল, এই আওয়াজ হতো। আর আমার মাঝে মাঝে মনে হতো আমি এমন একটা জায়গায় আছি যার পাশ দিয়ে কোনো ড্রেন আছে। পরবর্তীতে আমাকে সিসি ক্যামেরায় দেখিয়েছে, কারণ এমন জায়গায় নিয়ে এই কানের ভেতরে হাতটা পেছনে দিয়ে পায়ের সাথে বেড়ি লাগিয়ে মাথায় কালো কাপড় দিয়ে, কাপড়টা পরবর্তীতে নিয়েছে খুলে দেয়। কিন্তু গোপন কোন অফিসার যদি আসে তখন আর খোলে না। এই 3 বছরের ভেতরে যে আয়না ঘরে ছিলাম, যে কয়দিন আমি দেখেছি, ওই গুরুত্বপূর্ণ সময়গুলোতে ওরা গোপন অফিসারকে আমার দেখতে দেয়নি। ওরা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখতো। কিন্তু বাকি যে সময়গুলো ছোটখাটো অফিসার আসতো, যখন চোখটা খুলে দিয়ে বলতো আপনি এখনো আছেন, জীবিত আছেন এবং ডাঙ্গায় আছেন। কিন্তু ডাঙ্গায় মানে ওটা মাটির নিচে ঘর। সিঁড়ি দিয়ে মানুষ কোথায় ওঠে বলেন বলেন? আর সিঁড়ি দিয়ে যদি আপনাকে নিচে নামাই, আমার সিঁড়ি দিয়ে নিচতলা থেকে আবার নামাতো নিচে, তার মানে মাটির নিচে। আর আমার নিজেরা বলতো যা যা লিখে দিচ্ছি এগুলো যদি আদালতে না বলেন তাহলে আপনাকে এরকম শর্ট দিয়ে মাটির সাথে মিশিয়ে দেব, অথবা মাছের খাবার হয়ে যাবেন। আমি এমনি ওই সময় ছোট মানুষ, কয় বছর আমার বয়স, এখনই 33, ওই সময় ছিল মনে হয় 29।
এই বয়সে একা একা সব জালেমরা একেবারে ধারে ধারে বসে আছে সব, আর আমি একা। কত নিরপরাধ, মানে কত কি অসহায়, কত অসহায় লাগে নিজেকে। একটু নিজে দাঁড় করান তো ওই জায়গায়। আপনি মনে করেন আমি ওই জায়গায় আছি, কেমন লাগে আপনার দেখেন তো। এই মানুষগুলোকে এমনি নিষিদ্ধ করা হয়নি, এদের পাপের বোঝা কোরআনে বলেছে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে। ধরে একটা দুইটা মানুষ হত্যার তালিকায় থাকলে তো হয়, কত মানুষ আয়না ঘরে আমি জানি ওরা বিদায় হয়ে গেছে। কেউ 7 মাস 8 মাস পরে একবার খোঁজ পেত যে এখন আমাকে ডাকবে, 7 মাস 8 মাস পরে একবার ডাকে হামজা। এমনকি কেউ 10 বছর 12 বছর 14 বছর পড়ে আছে, এদিকে 3.5 হাত, এদিকে সর্বোচ্চ 1.5 হাত, এতটুকু জায়গায় একটা মানুষ 14 বছর পড়ে আছে। লোকটা জানে না যে এখন কোন বছর, এটা যে কয় সাল চলছে তার জানা নেই, এটা যে কোন মাস সে জানে না, এটা যে কি বার চলছে সে জানে না, এখন কয়টা বাজে ওটাও জানে না, এমনকি ওর নিজের নাম কি ওটাও ভুলে গেছে। আপনি বলেন তো একটা মানুষকে যদি 10 বছর কেউ না ডাকে, ওর নিজের নামও কেউ ডাকে না, ও যাকে জানে না যে আমার নাম কি, ওর নাম মনে থাকবে কি করে? আমার নাম তো ডাকা লাগবে নাকি? কেউ ডাকে না। আর এত বড় বড় নখ হয়েছে তো মানুষের, 4 মাস 5 মাস পরে একবার একটা ব্লেড, না ব্লেড দেয় না, ওই যে নেল কাটা ওইটা দেয়। ব্লেড ব্যবহার করা নিষিদ্ধ। ওরা মনে করে ব্লেড দিলে যদি আবার গলায় পোঁছ দেয়। এত বড় যাদের নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ দেখলে মনে হবে আপনি প্রথমে এসে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। ওরাই দেওয়ালের সাথে ভাবে লিখতো খোসা খোসা আঙ্গুল দিয়ে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন আমার হালকা মোবাইল নাম্বারটা একটু বাইরে জানাবেন যে আমি বেঁচে আছি। এভাবে কত মানুষ হত্যা করেছে আয়না ঘরে। আরে 15.5 বছরে অবশ্যই একজন গুরু ছিল, ঠাকুর ছিল, অবশ্যই একজন হুকুমদাতা ডাইরেক্ট ইনডাইরেক্ট ছিল। বলেন, কোরআনে কারীম জানিয়েছে কিয়ামতের দিন যেহেতু সর্বপ্রথম কাবিলের বিচার শুরু হবে, কারণ সে খুনি। আর এই খুনির সামনে কিয়ামত পর্যন্ত যত খুনি আছে তাদেরকে হাজির করা হবে। আমার মনে হয় কিয়ামতে কাবিলের সামনে হাসিনাও থাকবে। এখানে কাবিলের আশা আমার আল্লাহ পূরণ করেনি। ও যে পর্যন্ত যাবে ও পর্যন্ত আল্লাহ তারা যেতে দেয়নি, ওকে আল্লাহ পরবর্তীতে ধ্বংস করে দিয়েছে। এখান থেকে কি বুঝলেন আপনি? এই পৃথিবীর নিয়মটা এই, কেউ যদি জুলুম করে, জুলুম করলে আল্লাহ তাকে ওর জায়গা পর্যন্ত যেতে দেয় না, তাকে আগেই লেজ কেটে দেয়। এই জন্য ইন্না শানিয়াকা, বলেন বলেন, ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আমাদের এই উপমহাদেশে আমরা অনেকে আছি যারা তাকওয়া বুঝি শুধু পোশাকের তাকওয়া, লেবাসের না। শুধু লেবাস আর পোশাকের তাকওয়া আসল না, মাস্ট বি এগুলো লাগবে। কিন্তু নবীজি তাকওয়া বলার সময় বলেছিলেন আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে থাকে। মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি তৈরি না হয়, যেহেতু এই জায়গায় ইঙ্গিত দিলেন কেন? এখন বিজ্ঞান প্রমাণ করে দেখছে মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, সাবধান, প্রতিটি মানুষের 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওইটা যদি ভালো হয়ে যায়, ওটা যদি সংশোধন হয়ে যায়, সালুহাত মানে সংশোধন হওয়া, তাহলে পুরা মানুষটাই ভালো হয়ে থাকে। আর ওইটা যদি একবার খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাত ফাসাদাল জাসাদু। ফাসাদ দিলেন কেন?
ফাসাদ মানে শুধু বিশৃঙ্খলা না, ফাসাদ মানে শুধুমাত্র অশান্তি না, ফাসাদ মানে নষ্ট হয়ে যাওয়া, ফাসাদ মানে অযোগ্য হয়ে যাওয়া, ফাসাদ মানে অবৈধ হয়ে যাওয়া। যেটা যেখানে রাখা দরকার ওই জায়গায় থাকার যোগ্যতা যদি তার না থাকে, ওইটাকে আমরা বলি নষ্ট হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। এই যে মুরগির মুরগির পেটের নিচে যে 8টা 10টা ডিম আমরা দেই, সবগুলো থেকে কি বাচ্চা হয়? হয়তো 2-3টা নষ্ট হয়ে যায়, তখন মুরগি নিজে ওই যেগুলো নষ্ট ওগুলো পা দিয়ে মুখ দিয়ে ফেলে দেয়, কারণ ওখানে থাকার জন্য একটা আলাদা যোগ্যতা লাগে। মুরগি যে তাপটা তার দেহ থেকে শরীর থেকে এই ডিমগুলোর উপরে ছাড়বে, নষ্ট জিনিসের উপরে সে ছাড়তে পারে না। আপনি মুরগিকে একটু খেয়াল করে দেখেন, নষ্ট হয়ে গেলেও ঠুকিয়ে ঠুকিয়েই ফেলে দেয়। আল্লাহ তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে আধুনিক তাফসীরগুলো আপনারা যদি কেউ পড়তে পারেন, বুঝতে পারেন, যারা আলেম তো বুঝবে আমার আল্লাহ কেন তাকওয়াবানদের সম্পদ, তাদের ইবাদত, তাদের নিয়ত কবুল করে থাকেন। আর এই হাদিস আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কেন এই জায়গার নাম বললেন নবীজি? কারণ ফাসাদ, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, শরীরের ভেতরে যে টুকরাটা আছে ওটা যদি ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অবৈধ হয়ে যায়, অযোগ্য হয়ে যায়, 33টা অর্থ আছে শব্দের, যা হবে না কেন পুরা মানুষটাই তখন খারাপ হয়ে যায়। এই জন্য প্রথমে যার নাম নিলাম, ওই লোকটার অন্তর, ওই লোকটা অযোগ্য হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। চেয়ারে বসার যোগ্যতায় মাহফুজ আলমের আর নেই, কারণ সে তার শপথ অলরেডি ভঙ্গ করে অবৈধ হয়ে গেছে। এই জন্য এখন অবৈধ কথাবার্তা বের হচ্ছে তার মুখ দিয়ে। শুধু একটা লোক না, আরো কয়েকটা ক্যান্সার আছে। আমি যেহেতু রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা বাংলার মানুষেরা সোচ্চার হওয়া লাগবে খুব বেশি। এই ক্যান্সার গুলো যতদিন থাকবে জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা চাই ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা এই 15.5 বছরে জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার খেয়েছি, এই মানুষগুলো এখন আর দুনিয়ার কোন স্বার্থের কারণে বিচ্ছিন্ন হলে হবে না, সব এক হয়ে থাকা লাগবে। নয়তো আপনি আবার এরকম 15 বছর না, একবারে 30 বছর পাবেন, জীবন থেকে যাবেই না। হযরতে আদম নবীর এই সন্তানের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন। এই জন্যে আমরা যদি আজকে নিজেদেরকে পাল্টাতে না পারি, বৈধ হতে না পারি, যোগ্য হতে না পারি, এই জন্য তাকওয়া শব্দের শাব্দিক অর্থ শুধু জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া না, জিকির করা না। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ যোগ্যতা। আপনি আধুনিক অভিধানগুলো দেখবেন, এখানে তাকওয়া মানে আল্লাহর ভয় শুধু লেখা নেই, কমপক্ষে 7টা অর্থ পাবেন। 1 নম্বরে তো আল্লাহর ভয়, আর একটা লেখা আছে যোগ্যতা, আর একটা লেখা আছে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আমি যে কথা বলতে চাই, হযরত আদম থেকে যে আরম্ভ হয়েছে, পৃথিবীর প্রত্যেকটি জাতি এখনো পর্যন্ত এটা চলছে। আমরা যেই জায়গায় পৌঁছানো দরকার ওই জায়গায় যদি আজও যেতে না পারি, আল্লাহর কসম আপনাকে আল্লাহ জায়গা মতো তুলবে না। আপনি যে টার্গেটই নেবেন না কেন, ওই টার্গেট পর্যন্ত যেতে পারেন না। আমার কথা ছিল কি মনে আছে আপনাদের? আমরা কি ঘুমাচ্ছে? কি কথা তুলেছিলাম? না না, কথা তুলেছিলাম আমি এইটা যে আমরা যদি কেউ জালেম হয়ে যায়, মনে করি জালেমদের সম্পর্কে আল্লাহ কোনো খবর রাখে না, শুধু হাসিনায় জালেম না, যে যে জায়গায় যাওয়া দরকার ওখানে যদি না যায়, অযোগ্য অবস্থায় ওখানে বসে, সেও একটা জালেম। বলেন, এই 15.5 বছরে অনেকে অনেক চেয়ারে বসেছে, অথচ চেয়ারের পায়া ধরার যোগ্যতাও তার ছিল না। এগুলো চেয়ারের সাথে জুলুম করেছে। অনেক প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশে 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার। এই চেয়ারের আন্ডারে লক্ষ লক্ষ চেয়ারে মানুষ বসেছে, এর ভেতরে এরকম একজনও আছে, কিন্তু এনার তো চেয়ারে বসার যোগ্যতা নেই। ওনার ওই চেয়ারে বসা ঠিকও না।
কিন্তু মামা দিয়ে খালু দিয়ে টেলিফোন দিয়ে এই জায়গায় বসেছিল, এরকম চেয়ার দেশে নেই। বলেন বলেন।